আজকে হচ্ছে ডে 2 অফ মুর্শিদাবাদ। কালকের ব্লগটা এন্ড করার সময় আমি বলেছিলাম যে রাত্রে অনেক কিছু আছে, অনেক কিছু দেখাবো, বাট এত টায়ার্ড হয়ে গেছিলাম এসে, লিটারালি আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম। প্রায় কজন, দুজন তিনজন মতো গেছিলো, মাও যায়নি, বাবাও যায়নি, সবাই ঘুমিয়ে গেছিলাম, দুজন তিনজন মতো শুধু গেছিলো। তো ভাই গেছিলো, ভাই কিছু ক্লিপস নিয়েছে, ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে তো মা এখন কাঠের জালে রান্না করছে, তোমাদের সাথে একটু পরে দেখাচ্ছি সেটা কি রান্না করছে। আর এমনি সকালবেলা চান টান হয়ে গেছে, এখন 12টা নাগাদ বাজে, ল্যাদ লাগছে এত, কি বলবো। আর যাবো, আজকে ওয়েদারটা ঠিকঠাকই আছে, বেশি রোদ্দুর টদ্দুর না, আর এখানে অতটাও গরম নেই। আমাদের ওখানে যেরকম একটা চিচিরা গরম, ওই গরমটা নেই, এত গাছপালা তো চারিদিকে। আর এখানে পেছনে ছাগলগুলো চড়ছে, আমি একটু ওদের সাথে খেলছিলাম, মজা লাগছিল। তো এই হচ্ছে ব্যাপার, তো বাকি দিনটা দেখতে থাকো। তো এইটুকু ক্লিপই ভাই যা তুলেছে আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। গাইজ, আজকে আমার মা এখানে কাঠের জালে বসে চুনো মাছ রান্না করছে। ইয়েস, পুরো মনে হচ্ছে গ্রামের বউগুলোর মতনই মনে হচ্ছে, পুরো কালো মুখটা লাগছে। গাইজ, এখানে গাড়ি ধোয়া চলছে না মানুষ ধোয়া চলছে আমি তো বুঝতে পারছি না। এই যে তো গাইস, ফাইনালি এখন বেরোচ্ছে, আমরা বাড়ি যাব না, বাট অন্য কোথাও একটা যাব। অ্যাকচুয়ালি আজকে যাব হচ্ছে আমরা বাবায়ের মাসির বাড়ি, সেটা এখান থেকে 30 to 40 মিনিটস। বাড়ি যাওয়ারই প্ল্যান ছিল, বাট হুট করে প্ল্যানটা চেঞ্জ হলো, যেহেতু আসা হয় না। তো বললো একটুখানি আসতে, বাবাই বললো চল আজকে রাত্রে এসেছি যখন, ওদের বাড়িটা কাটিয়েই তারপরে যাই। তো এইবারের জন্য এইখানটা টাটা, চলো তোমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে। সিদ্ধেশ্বরী নাম জায়গাটা, তো চলো। তো এখন আমরা একটুখানি দাঁড়িয়েছি হল্টে, মিষ্টি টিষ্টি নেওয়ার রয়েছে, আর আমাদেরও খিদে পেয়ে গেছে, তাই একটুখানি স্ন্যাক্স ট্যাক্স খাবো। এখানে ঠাকুমা বাকিদের জন্য নিচ্ছে, আমি আমার প্লেটে নিয়ে নিয়েছি যেটা খাবো। তো এখন চলো যাওয়া জায়গায়, আবার একটা নতুন গ্রামে যাচ্ছি। ওখানে আমরা অনেক আগেও গেছি, মানে আগেও অনেকবার গেছি, তো তোমাদের সাথে শেয়ার করবো, হেভি মজা হয় ওখানে গেলে। বাবার এই মাসিটার বাড়ি অ্যাকচুয়ালি লাইক খুবই মানে ডেঞ্জারাস টাইপের, ডেঞ্জারাস ইন দ্যাট সেন্স লাইক আগেকার দিনে না, এই যে সাঁকোটা যেখান থেকে গাড়িটা টার্ন নিল, ওখানে নিচে ডাকাত বসে থাকতো লিটারালি, তো খুব ভয় পেত লোকেরা। ইভেন এখনো দেখবে না একটাও রাস্তায় লোক। তো ফাইনালি আমরা চলে এসেছি, আর এই যে মা এখানে জামা ছাড়বে, বিকজ কাঠের জালে মাংস রান্না করবে, আর আমি এখানে বসে জাস্ট চিল করছি, আর ভাইও বসে রয়েছে এখানে। তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এখন অন্ধকার তো, এখানে খুব বেশি লাইট নেই, তো সকালবেলা ভালো করে দেখাবো। এখন রান্না বান্না হবে কাঠের জালে, ওইটা তোমাদেরকে দেখাচ্ছি, ওটা শেয়ার করছি। গাইস, এখানে বসে আছে আর ব্যাঙ চলে এসেছে, এখানে আমরা বসে রয়েছি। ও ভাই, পুরো কারেন্ট অফ, দেখো তোমরা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আরে আলোটা জ্বালা না। মা এই চেয়ারে বসেছিল, তরাং করে ওখানে উঠে চলে গেছে, আর আমি লিটারালি এরকম স্ট্রাগল করে ভিডিও করছি। এখানে দাদুর থেকে আমি এইটা টর্চটাকে নিয়েছি, যে টর্চ দাও আমার, আমি ভিডিও করে দেখাবো সবাইকে। তো হেভি মজা পাচ্ছি, কিন্তু এইরকম ভাবেই দেখা যাক, কারেন্টটা যাতে রাত্রিবেলা অ্যাটলিস্ট চলে আসে, নাহলে ঘুমাতে পারবো না, ভয় লাগবে খুব। তো এটাই হচ্ছে ব্যাপার, মাঝে মাঝে নিস্তব্ধ হয়ে গেলে না কিরম লাগছে, শেয়াল লাগছে লিটারালি এখানে, মানে আমি তো জাস্ট অবাক। আমি এসেছি আগে, বাট এরকম শেয়াল ডাকা এইসব শুনিনি, শেয়াল ডাকছে লিটারালি। ঠিক আছে ভাই, আমি একা একা বেশি ঘুরবো না, আমি মায়েরা যেখানে আছে সেখানে চলে যাচ্ছি, বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি কি হচ্ছে না হচ্ছে। দেখো পুরো মেঘ ডাকছে, আর এদের পুরো বাড়িটা মানে লিটারালি ধান গোলা রয়েছে এখানে। সকালে ভালো করে ভিডিও করে দেখাবার, পুরো এখানে মানে গাছে গাছ, আর এই দিকটাতে আমি যেতেই পারবো না, পুরো বাঁশ বাগান লিটারালি, ভীষণ ভয় করবে এই জায়গাটা। ওই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি শিয়াল মিয়াল ডাকছে। তো এই হচ্ছে ব্যাপার, এখানে মায়েরা সব রান্নার প্রিপারেশন করছে, আর ওদিকে বাবারা গেছে সব আম কোড়াতে, যা বড় বড় আম পড়ছে। আমারও যাওয়ার ইচ্ছে ছিল, বাট একা একা ভয় লাগছিল বলে মায়েরা যেহেতু গেল না, ওর জন্য গেলাম না। বাট বাবারা সব গেছে আমটাম কোড়াতে। অ্যাকচুয়ালি আমাদের ওদিকে তো এইগুলো আমি পাই না, তো খুব মিস করে। আর এখানে আসলে এরকম দেখলে মানে খুব এক্সাইটেড হয়ে পড়ে, জানি এটা খুব লেম,
বাট স্টিল আমার জন্য তো আমি খুব এক্সাইটেড হয়ে পড়ি এরকম দেখলে, ওয়েদার প্লাস এরম আম পড়ছে প্লাস এরম কারেন্ট অফ। বাড়িতে কারেন্ট অফ হলে একটু ভালো লাগে না, বাট এখানে কারেন্ট অফ আমি বেশ মজাই পাচ্ছি। এখানে একে দেখো কি করছে, দেখাতে পাচ্ছি? ও আমার সাথে সাথে ঘুরছে, আমার পাহারা দিচ্ছে। ঠিক আছে, তোমাদেরকে পুরোটা শেয়ার করছি কি হয় না হয়। আদেও কারেন্ট আসবে কি আসবে না রাত্রিরে, সেটাও একটা ফ্যাক্টর। আর ঠিক আছে, চলে যাবে, একটাই তো রাতের ব্যাপার। তো এখানে রান্নার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এখানে এই যে আন্টি মশলা বাটছে, আর এখানে আঁচও ধরানো হয়ে গেছে, কাঠের জাল এখন হবে। আর মা এখানে, আমরা বলেছিলাম যে তান্দুরি টাইপের কিছু করবো, মা এখানে শিকও জোগাড় করে ফেলেছে। আদৌ করবে তান্দুরি? দেখো শিকটা কি, ওটা শিক না রড, টিএমডি বা আর কেউ ধরতে পারবে না। টিএমডি বাটার রড দিয়ে আজকে আমাদের চিকেন সামথিং কিছু একটা হবে, ঠিক আছে। আর এমনি চিকেনের ঝোলও হবে প্রবাবলি, যেটার জন্য আন্টি মশলা টসলা করছে। আর হচ্ছে বাইরের কন্ডিশনটা, উড়ি বাবা রে, ভয় লাগছে, কিছু দেখতেও পাচ্ছি না। করবে বলতে তাই অবস্থা করে দেবে। এই যে সি মাই মমি হিয়ার। মা কিছু বলতে চাও? এই যে বৃষ্টি পড়ছে, মা কিছু বলতে চায় না, ঢুকে গেলে অমনি আমি 10 বার ঠোকা খাচ্ছি। গাইস এখানে আমাদের চিকেন ম্যারিনেশনের ফুল প্রিপারেশন হচ্ছে। এখানে মা দাঁড়িয়ে রয়েছে, এখানে আন্টি নিজের স্পেশাল চিকেন রেডি করছে। এই যে রান্নাঘরটা হচ্ছে কিছুতে এইটা। ঠিক আছে দিতে হবে না। গাইস এখানে আমাদের মাংস কষা অলরেডি ডান। আন্টি এখনো কষাচ্ছে, এরা ঝোল ছাড়া আবার খেতে পারবে না। টক আছে, চুনো মাছের ঝাল আছে। গাইস এখানে টেস্টিং চলছে, এই যে অন্ধকারে চিকেনের ঠিক আছে, উইথ এইরকম একটা সুন্দর ওয়েদার বাইরে। ওয়েদারটা জাস্ট ওয়াও, মানে কি বলবো। দেখাও না এখান থেকে, এবার দিয়ে দিই। এই যে টেস্টিং চলছে। তুমি বসো, তোমার কিরম হয়েছে বলো? খারাপ লাগছে না আমার, একটু খেতে নিয়েছে হচ্ছে আবার। কিরম হয়েছে বলো? ভালো, দারুন। ও তো যা রান্না করে দেখ দেখ, হ্যাঁ টেস্ট করাও না। কি হয়নি নাকি? কেন হয়? ওইটা টমেটো। টমেটো দিয়ে দিচ্ছি, গরম খুব। কেমন আছে? বাচ্চাগুলোকে দিয়ে ভালো হয়েছে, কিন্তু পোড়া গন্ধ তো, পোড়া গন্ধ খুব তেতো লাগছে না। এটা ওরকম লাগে না, তেতকুচি লাগে, হালকা লাগছে, বেশি পোড়া হয়ে গেছে। তাপটা বেশি, হালকা পোড়াটাই ঠিক ছিল। ঠিক আছে, প্রথমবার পোড়াতে গেলে ওরকম হয়, এবার দেখো ঠিক হবে। কেন মাংস গলে গেছে বুঝলে, এই বেশি মাংস পুরো নরম হয়ে গেছে। চাট মশলা দরকার। হ্যাঁ একটু তেতো তো লাগে, চাটনিটা দিলে তখন ব্যালেন্স হয়ে যাবে। জলে ফুটাতে হয়, জলে ফুটিয়ে নিলাম। গাইস আমরা আদিম মানুষ হয়ে ফুটিয়ে চিকেন খাচ্ছি। আর এখানে এরা রসমালাইয়ের প্রিপারেশনের কথাবার্তা বলছে, এই হয় না ওই ক্ষীর করে। এখানে আমাদের গরু, এই গরুগুলো কোথায় থাকে গো? ঠিক আছে, সকালে তোমাদের গরুগুলোকে দেখাবো, ঠিক আছে। মা এখন ভাবছে এই গরুটাকে রসমালাই বানাবে করে, যেমন রসগোল্লা করে খেতে গোল গোল করে হালকা চিনির রস মানে করে। একটা ছেলে একটা মেয়ে, কি ছাড় মা। তোমার যেমন ছন্দা মা, তুমি ছা ছা। ও আচ্ছা, ঠাকুর একটু হয়তো কথা শুনেছে, জানি না, আবার চলেও যেতে পারে। বাট আপাতত এখনো কারেন্টে এসেছে আমাদের, এর এখানে করুক এইটা। চলো আমি তোমাদেরকে পুরো এখানে একদম পুরো, ওরে বাবারে পুরো কাদা কাদা হয়ে আছে, আর পুরো এঁটেল মাটি, স্লিপ খেয়ে পড়লে কোমর যাবে আমার। দাঁড়াও আমি আস্তে আস্তে যাই। ঠিক হ্যাঁ মামি। কি হয়েছে, কি চাইছো? কি চাইতো? কি ভাষা এটা?
সেই মনে আছে বাহুবলীতে আমার বাবুসা ওই রকম একটা ভাষা বলছো। আমি ভাত খেয়ে দুটো মিষ্টি খেয়ে খুব ভালো মহান কাজ করেছো তুমি। আমার মা রোগা হয়ে যাচ্ছে, এটা লোককে দেখালে ব্যাগ খেয়ে মরে যাবে। দিতে বললাম দুটো দিয়ে দিল, আমি কত করে ভাত খাচ্ছি আমি কালকে খাবো। এই হজমলা দে ধোসা। গাইস এই যে অ্যামাজনে থাকা এই প্রাণীটা এসেছে। অ্যামাজনে আরে ফ্লিপকার্টে বললাম তো কি অ্যামাজন কেন? অ্যামাজন জঙ্গলে। আরে অ্যামাজন জঙ্গলে থাকা সেই হয় না ট্রাইবাল কমিউনিটি গুলো, সেই এরকম চোখ মুখ বড় করে লোকে দেখে তারা করে, পুরো সেম দেখতে। দেখো আবার শুরু করেছে। তুই আফ্রিকায় কোনো চাকরি ফালতি পাচ্ছিস চেষ্টাও তো করলো না। এই তুমি আফ্রিকায় চাকরির চেষ্টা করবে? এই ট্রেনসের মেয়েটা কেটে গেছে। যা হ্যাঁ এটা বাজার কলকাতা থেকে নিয়েছে। ওটা দাম বেশি এটা কম। এটা বাজার- চলে না, ঠিক আছে চলে না। বাজার কলকাতা ফোন রেখে দিল কেন? ও উঠে বসে পড়ে যাবে, দাঁড়াবে দাঁড়া। রাত 10টা বেজে গেছে আর সেল নেই। ও ভাববে যা কেস খাইয়ে দিয়ে না কিছু বলছে না, চুপচাপ পড়তে নিয়ে বসে আছে। নিঃশ্বাস কাউন্ট করছো নাকি? হুম ধোসাকে দেখো। হ্যাঁ আচ্ছা, রাত্রি 12টা বাজে, এরা দুজন কি করছে? টোটো মুভ করে এটা মানে এই আমরা এদিকে ছিলাম, ও কি করছে? ওই জায়গায় পেছনে এই যে, ওই জায়গায়। এটা শোয়ার ওরিয়েন্টেশন দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমরা চারজনে সবাই, আর এরা এখন ওই দেখো এই দেখো। সো গাইস দিস ইজ অ্যাবাউট টুডেস ব্লগ। ঠিক আছে, আমি ব্লগটা এন্ডই করতে পারছি না, এটা কত নম্বর রিটেক আমি নিচ্ছি জানি না, এটা এত আওয়াজ করছে। তো কারেন্ট তো চলে এসেছে, হোপফুলি রাত্রিটাও যেন থেকে যায়। তো কালকে সকালে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, পয়লা বৈশাখের ব্লগে। সো স্টে টিউন, বাই।